না, জাতি তো নিশ্চয়ই আশা করে না। এটার জন্য তো আমার মনে হয় যে YouTube থেকে শুরু করে প্রেস থেকে শুরু করে সবাই এটাকে নিন্দা জানিয়েছে। একটা লোককে মানুষ কতটুক অমানুষ হলে রাগের মাথায় আমি একজনকে গুলি করে মেরে ফেলতে পারি। আমি সেটা হলে আমি কিছু বলতাম না। কোপ দিয়ে মেরে ফেললো, আমি তাতেও হয়তো কিছু বলতাম না। কিন্তু একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলা, তারপরে মাঝখানে আবার অফ করে দিয়ে আবার বাইরে গিয়ে গল্পগুজব করে গান বাজনা গেয়ে এসে আবার মারা, এটা তো কোনো মানুষের কাজ না। অমানুষিক শব্দটাও তাদের জন্য সাধে না। আরও কিছু খারাপ শব্দ চিন্তা করে বের করতে হবে তাদের জন্য, অথবা নতুন করে জন্ম দিতে হবে, কারণ এরা মানুষ না। আর এইটা যদি এইটা তো ছাত্র আন্দোলন যারা করেছে বা ছাত্র এই যে মুভমেন্ট যেটা হয়েছে, সেখানে কেউই এটার সাথে সমর্থন করে না, আমি যেটা বিশ্বাস করি। একজনও এটাকে সমর্থন করে না। এবং আমার ভালো লেগেছে যে সরকার সাথে সাথে কুইক অ্যাকশন নিয়েছে। দে হ্যাভ বিন অ্যারেস্টেড, তারা অ্যারেস্ট হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, অ্যারেস্ট হয়ে গেছে। এখন সরকারের কাছে আমার বক্তব্য যে 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 যেটা অ্যারেস্ট হয়ে যায়, চাক্ষুষ প্রমাণ সহ অ্যারেস্ট হয়ে যায়, ছবিটা দেওয়া সহ অ্যারেস্ট হয়ে যায়, তার জন্য আইনের প্যাচের মধ্যে ফেলানোর দরকার নেই, কোর্ট কাছারির দরকার নেই। মেয়েকে আর্মিরা যেটা করে মার্শাল, কোর্ট মার্শাল, এই ক্যাটাগরির শর্ট মার্শালের মানে শর্ট কোর্টটা করো তোমরা, অ্যান্ড গিভ দিস পিপল এ এক্সাম্পলারি পানিশমেন্ট। 10 বছরের জেলের পানিশমেন্ট না, 5 বছরের জেলের পানিশমেন্ট না, তাদের একেবারে যে যে শুড বি এক্সাম্পলারি পানিশমেন্ট হতে হবে। একেবারে বাংলাদেশের সবচেয়ে বেশি হাইয়েস্ট পানিশমেন্ট তাদের দাও, দিয়ে তাদেরকে সবাইকে মেসেজটা পৃথিবীর বাংলাদেশের সবাইকে বুঝিয়ে দাও যে আমরা অমানসিক যারা হবে, যারা দেশের সাথে গাদ্দারি করবে, যারা দেশের থেকে টাকা নিয়ে এদিক ওদিক নিয়ে যাবে, জেলের মধ্যে নিয়ে গিয়ে লাভ হলে, আমি তো আই ডোন্ট বিলিভ ইন দ্যাট। খালি বলছো যে কি বলে ওই জায়গায় বিচার করবে কি আদালত, যে না আদালতের নাম বলে গেছি, সে বিচার করবে, সেই জায়গা ঠিক করতে নাকি লাগবে 1 মাস। তো কি কি আদালতে বিচার করবে? তো একটা যে কেস হয়েছে সেই কেসের মধ্যে তো 10 বছরও শেষ হবে না, বিচার হবে কবে? উই ওয়ান্ট জাস্টিস। ইংরেজিতে একটা কথা আছে, আমার উই মাস্ট রিমেম্বার দ্যাট থিং, জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড। তো আমি এই জাস্টিস ডিলেইড হতে চাচ্ছে, এদের তো 100টার দরকার নেই, 100 বার তো ফাঁসি দেওয়া যাবে না। এদের যার ইম্পর্টেন্ট আছে, যে একেবারে 5 জনে চাক্ষুষ দিবে, তাকে নাও ওই কোর্টের মধ্যে যাও, 1 দিনের মধ্যে বিচার হয়ে যাবে, শেষ, হি ইজ বিং হ্যাংড, শেষ হয়ে গেল। এই ক্যাটাগরির অন্ততপক্ষে কিছু অপরাধী, চিহ্নিত অপরাধী, বাংলাদেশের লোক তোমাকে জিজ্ঞেস করলে, আমাকে জিজ্ঞেস করলে, ওকে জিজ্ঞেস করলে, এভরিবডি উইল সে, অন্তত 50 জনের লোকের নাম চোখ বন্ধ করে বলে দিতে পারবে। তাদের জন্য তো এই ইনভেস্টিগেশন, পুলিশের লয়ারদের পরস্পর কি বলে বিতর্ক, আইনের শাসন, এইটা সেইটা, নো। আইনের শাসন করার জন্য বর্তমান সরকার তোমাদের প্রতিষ্ঠিত করা, বলা হয়েছে যে আইনের শাসন তোমরা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করো। আইন বলে 100% আইনকে তো তাহলে তোমরা সরকারই তো করতে পারো না। আমরা একটা বিপ্লবী সরকার হিসেবে এটাকে আমাকে চিন্তা করতে হবে। বিপ্লবী সরকার যেটা করবে সেটাই আইন। ততক্ষণ পর্যন্ত আইন, যতক্ষণ পর্যন্ত বিপ্লবের লোকজন যারা সম্পৃক্ত, তারা যতক্ষণ পর্যন্ত সেটাকে অস্বীকার না করবে, তারা যতক্ষণ পর্যন্ত এটার সাথে অ্যাটাচ থাকবে, একমত থাকবে, তুমি ইউ হ্যাভ গট আ লাইসেন্স টু ডু এনিথিং। এবং মানুষের মঙ্গলের জন্য আমি এই আর্মিদের 60 দিনের জন্য পাঠানো হয়েছে। হ্যাঁ, এটা এটা তাদের তো আমি তো স্ট্যাটাস দিয়েছিলাম আরও আগে, ইনডাইরেক্টলি বলেছিলাম যে দ্রুত ক্ষমতার কিছু রেজাল্ট দেখতে চাই, আমরা দৃশ্যমান কিছু রেজাল্ট দেখতে চাই। আপনারা কাগজে কলমে কি করছেন ওটা 2-4 মাস 6 মাস দেখতে পারে রাজনীতির সাথে সম্পৃক্ত যারা, কিন্তু আমরা সাধারণ মানুষ হিসাবে আমরা কুইক কিছু রেজাল্ট দেখতে চাই।